এবং যারা অন্যকে বলে দেখো ইমানের পথে আসলে পরীক্ষা এর সম্মুখীন হবে। যে যত বেশি আল্লাহ নবীর কাছাকাছি চরিত্রে, একবার অবরোধে, সিরাতে, সুরাতে, চিন্তা ভাবনাতে নবীর কাছাকাছি যে যত বেশি, দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন সে তো বেশি হয়েছে। দিনের উপর চলতে গেলে পরীক্ষা আসবে। তখন আমাদের কাজ হবে সবর করা। তো দুটি কাজ নিজের জন্য, দুটি কাজ অন্যের জন্য যে করে, তার মানে আমি যদি শুধু আমার নিজের নাজাতের ফিকির করি, আমল করে যথেষ্ট হবে না, অন্যকেও দিনের পথে আনার ফিকির রাখতে হবে, তাহলে আমার নাজাত পাওয়া সহজ হবে। এই চারটে কাজ যারা করেন তারা হচ্ছেন, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল, তারা সফল। তারা তো সেই সফল ব্যক্তি বলে অন্তর্ভুক্ত আমরা হতে চাই কিনা বলুন? হতে চাই কিনা? আমরা যদি আমরা হতে চাই, সফল হতে চাই, তাহলে ঈমান ও আমলের সাথে এবং গুনাহমুক্ত জীবন যাপন করা, তাকওয়ার সাথে চলা। শাবান মাস অত্যন্ত দামি মাস। এটা এই মাস সম্পর্কে আমরা উদাসীন, নবীজি হাদিসে বলেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুর মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত বেশি কেন রাখেন রোজা? অন্য মাসে আমি দেখি না রোজা রাখতে, এই মাসে এত সিয়াম কেন পালন করছেন? নবীজি বলেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস আনহু। এটা এমন এক মহিমান্বিত মাস যে মাসের মর্যাদা সম্পর্কে সাধারণ মানুষ উদাসীন, গাফেল। এই মাসের সম্মান দেয় না, মর্যাদা দেয় না, নাকি আমলে ব্যস্ত হয় না। এটা এমন একটি মাস, যালিকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহর কাছে বার্ষিক বান্দার আমলগুলো উপস্থাপিত হয়, পেশ হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি এটা, যে আমার আমলগুলো আল্লাহর কাছে এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা রেখেছি, রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ হোক। তো সেজন্য একটা হলো, এখানে হাদিসে আসলো মানুষ গাফিল কেন? মানুষ মনে করে সামনে রমজান আসতেছে, রমজানে একদম ভালো ভালো হয়ে যাবো, ঠিকঠাক হয়ে যাবো, এই জন্য শাবানকে গুরুত্ব দিচ্ছে না। আর এটা হলো শাবান মাসের মর্যাদা সম্পর্কে সে জানেই না। এই মাসের করণীয় আমলের মধ্যে বড় একটা আমল হলো, নবীজি এ মাসে খুব বেশি রোজা রাখতেন। কেন? রমজানের আগাম প্রস্তুতি, রমজানের আগাম প্রস্তুতি নিতে হয়। তাবেঈগণ কি করতেন? হাদিস থেকে পাওয়া যায়, তাবেঈদের আমল ছিল, যখন ইযা দাখালা শাবান ইনকাব্বু আল মাসাহিফ, যখন শাবান মাস আসতো, এই তাবেঈগণ কোরআনে কারীম তিলাওয়াত করে ঢুকে যেতেন, কোরআন পড়া শুরু করতেন। বলতেন যে শাহরুল কুররা, এই শাবান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। কোরআন তেলাওয়াত করতে করতে সামনে কোরআন নাযিলের মাস আসতেছে সমাগত, সেই মাসটাকে যেন পুঙ্খানুপুঙ্খ আমরা কাজে লাগাতে পারি, সেজন্য আগে থেকেই রিহার্সেল, আগে থেকেই প্রস্তুতি, কোরআন তেলাওয়াতে, নফল সিয়াম পালনে, নফল ইবাদত বন্দেগীতে, দান সাকাতে। তাবেঈন তো এমন কাজও করতেন যে শাবান টু শাবান তারা যাকাত দিয়ে দিতেন। আমরা তো রমজান টু রমজান দিই বেশি সওয়াবের আশায়, সেটাও ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরাম শাবান টু শাবান যাকাত দিতেন। কেন? সামনে রমজান আসছে, অসহায় গরিব মানুষ যেন তাদের সাহারি ইফতারের প্রয়োজনকে সুন্দরভাবে পূরণ করতে পারেন, এই জন্য তারা শাবানে যাকাত দিয়ে দিতেন। শাবান টু শাবান বর্ষ হিসাব করে যাকাত দিয়ে দিতেন, এবং তারা কোরআন দোকান বন্ধ করে দিতেন। তাবেঈদের জীবনে এমন আছে, ইয়াহইয়া ইবনে কাসীর বলেন যে আমি আমার দোকান, আমার বিজনেস সবকিছু আমি শাবানে ক্লোজ করে দিতাম, সব ক্লোজ। এখন শুধু তেলাওয়াত, শুধু রমজানের প্রস্তুতি। এই আবহাওয়াটাই শাবান মাস আমাদেরকে ধারণ করতে বলে। এটা শাবান মাসের দাবি, কারণ শাবানের নামই হচ্ছে এটা, যে শাবান মানেই হলো সারা মাস ব্যাপী কল্যাণ সওয়াব ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলোকে একত্রিতকরণ, আমাদের মাধ্যমে সওয়াবগুলোকে একত্রিতকরণ, জমাকরণ, এটা আমাদের কাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে খুব বেশি নফল রোজা রাখতেন, রাখতে রাখতে রমজান চলে আসতো। এই জন্য মাসে আমরা এই কাজটি করবো, সময়কে কাজে লাগাই, নফল রোজা রাখি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আইয়ামে বিশ, 13, 14, 15, সামনে লাইলাতুল বরাত আসতেছে, এরপরের দিনে রাখতে পারি 13, 14, 15, এইভাবে সিয়াম পালন করতে পারি। আর যাদের গত বছরের রমজানের রোজা কোনো কারণে ছুটে গেছে, অসুস্থতার কারণে হোক, সফরের কারণে হোক, তারা আগামী রমজান আসার আগে আগেই এই শাবান মাস তার জন্য সুযোগ আছে, সেই রোজার কাজাগুলো আদায় করে নেওয়া উচিত। আম্মাজান আয়েশা বলেন যে আমার যে সমস্ত রোজাগুলো মানে অসুস্থতার কারণে রমজানে ছুটে যেত, আমি সেগুলো যদি কোনো রোজা যদি অনাদায় থেকে যেত, আমি শাবান আসলেই পূরণ করে ফেলতাম।
এটা আমাদের নারীদের জন্য সহজ একটা আদর্শ এখান থেকে পাওয়া গেল। আমাদের জন্য যদি কোন থাকে, আমাদের এরকম কাজা রোজা গত রমজানের এই শাবানের মধ্যেই আমরা পূরণ করতে পারি। তো খোলাসা কথা হচ্ছে এটা, যে নিজের জীবনকে আমলের সালেহের সৌন্দর্যমণ্ডিত করি, আমল তাকওয়ার সাথে চলি। সামনে রমাদান আসছে, তাওবা ইস্তেগফার করি। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা। হঠাৎ করে ইন্তেকাল হয়ে যেতে পারে, রমাজান পেল না, ভাগ্য নেই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা সাল্লিমনা লিরমাদান, আল্লাহ আপনি রমজান আমাদের ভাগ্যে দান করেন। ওয়াসাল্লিম রমাদান আলানা, রমজান যেন আমাদের কাছে আসে। ওয়াতাসাল্লামহু মিন্না মুতাকাব্বালা, রমজানের সমস্ত আমলগুলো যেন কবুল হয়ে যায়। তাবেঈগণ রমজান আসার 6 মাস পূর্বে থেকে দোয়া করতেন যে আল্লাহ সামনে রমজান যেন পেয়ে যায়। আবার রমজান শেষ হওয়ার পরে 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমল করেছি সমস্ত আমলগুলো কবুল করে নিন। আমাদের আমল তেমন হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে কবুল করেন। ঈমান ও আমলের সাথে তাকওয়ার সাথে নিজের ঈমানী জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।